সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে যে সিকিমে রেলপথ, সিকিম যাওয়ার রেলপথ। আগে ছিল আপনার প্লেনে যেতে পারতেন, সিকিম আসতে পারতেন, সড়ক পরে আসতে পারতেন। এবার আপনারা যদি ঘুরতে আসেন এখানে, তো আপনারা রেলপথে কীভাবে আসবেন, রেলপথের টানেলে কী কী কাজ হচ্ছে সেটা আপনাদের দেখাবো। সম্পর্ক ভিডিওর সঙ্গে থাকুন। দেখছেন এই পিলারগুলো, এই পিলার দিয়েই ট্রেনটা যাবে, এর উপর দিয়ে ব্রিজ হবে। এই টানেল থেকে, পিছনের টানেল থেকে এই আগে একটা টানেল আছে, ওই টানেলে গিয়ে ঢুকবে। ওটা সিকিম সাইড আর এটা হচ্ছে বেঙ্গল সাইড। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে বেঙ্গল সাইড, আর পিলারে ওই সাইডটা হচ্ছে আপনার সিকিম সাইড। এই দেখুন সিকিম সাইড, এটা সিকিমের রংপুর সাইডটা। এটা ট্যানেলের মুখের সামনে যেটা পাইপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাইপ নয়, হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান বলে একে। বাইরের হাওয়া ভেতরে প্রবেশ করে, তাতে মানুষ অক্সিজেন পায়, আর ভেতরে যে গাড়ি চলে তার ধোঁয়াগুলো বার করতে ব্যবহার করা হয় এই জিনিসটি। সিকিমে যে টানেলটা তৈরি হচ্ছে তা পর্যটকদের খুবই জনপ্রিয় হবে। আর এই পেছনে ভিউগুলো দেখছেন, এরকম ভিউগুলো দেখা যায় মাঝে মাঝে টানেল থেকে বেরোনোর সময়, এরকম ভিউগুলো দেখা যাবে আর কি। আর খুব আনন্দদায়ক জায়গাটা হবে, খুব সুন্দর জায়গা। চলুন এই টানেলে প্রবেশ করে আপনাদের অনেক কিছু দেখাবো আপনাদেরকে। এখানে ভেতরে আসতে গেলে প্রথমে কথা হচ্ছে সেফটি আপনারা নিতেই হবে, হেলমেট গামবুট পরেই আসতে হবে, নাহলে এখানে অ্যালাউ নেই এখানে। আর এখানে সেফটি খুব কড়া এখানে, আর আপনার যেতে হলে সেফটি হিসেবে যেতে হবে আপনাকে। চলুন কীভাবে কাজ হয় না হয়, কেমন হয় টানেলটা ভেতরে ঢুকিয়ে দেখবো আপনাদের। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, হলুদ দোকানের জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে ভেতরে অক্সিজেন পাঠানোর জন্য, বাইরে থেকে হাওয়া ভেতরে দেওয়ার জন্য আর কি। এখানে জলও পড়ছে দেখুন ভেতর থেকে, খুবই কষ্টকর। আজকে আপনাদের খারাপ লাগতে পারে দেখি ভেতরটা, যখন আপনারা ঘুরতে আসবেন একদম পরিষ্কার হয়ে যাবে একদম জায়গাটা, একদম কাদা মাটি দেখতে পাবেন না আপনারা। সিকিমের রেলপথে চালু যদি হয়ে যায় তো পর্যটকদের জন্য খুবই আনন্দ ব্যাপার আছে। সময় কম লাগবে, ভাড়া কম লাগবে, আর আপনার যাতায়াতও সুবিধা হবে। যেমন বর্ষাকালে এলে সিকিমে পর্যটকরা যখন আসে বর্ষাকালে, তখন রাস্তা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু সবসময় চলতে থাকে। সেবক রংপো রেলওয়ে লাইন হলো ভারতের পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যগুলোর সাথে সংযোগকারী লাইন। এটি নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার লাইন থেকে সেবক রেলওয়ে স্টেশন, দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে সেবক টাউন থেকে শাখা প্রবাহিত হয় এবং পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার গ্রাম ও শহরের মধ্যে দিয়ে চলে এবং সিকিমের পাখিয়াং জেলার রংপোতে রংপো রেলওয়ে স্টেশনের শেষ হয়। নির্মাণের দ্বিতীয় পর্যায়ে এই লাইনটি সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত বাড়ানো হবে। এই লাইন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোন আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অধীনে অবস্থিত হবে। टनल कब ओपन होगा? टनल होने वाला है 26 तारीख को होगा। ओपन हो जाएगा? कितना मीटर बाकी है? 25 मीटर बचा है। ये टनल कब तक ओपन हो जाएगा? ये आपका टनल लगभग
27-28 तारीख को ओपन हो जाएगा। और काम कैसे चल रहा है? काम एक नंबर का, सेफ्टी एक नंबर का, सबसे बेस्ट काम चल रहा है सेफ्टी के साथ। সেবক থেকে রংপো পর্যন্ত এই নতুন রেল সংযোগকারী প্রকল্পটি প্রায় ৪৫ কিলোমিটার লম্বা এবং ১৪টি টানেল, ২২টি ব্রিজ ও পশ্চিমবঙ্গের তিস্তা বাজারে একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন সহ ৫টি স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। যে সমস্ত পর্যটকরা আপনারা আসবেন, ট্রেনে করে যদি আসতে হয়, সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনারা তিস্তা বাজার থেকে নেমে কালিম্পংও কাছে হবে আর দার্জিলিংও আপনাদের কাছে হবে। এখান থেকে আপনারা কম পয়সায় দার্জিলিং যেতে পারবেন, কালিম্পং যেতে পারবেন তিস্তা বাজার স্টেশনে নামলে। বন্ধুরা, আপনাদেরকে যে সেবক থেকে সিকিমে রেলপথ যে কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে সব দেখালাম ডিটেলসে। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। আর এরকম যদি পাহাড়ি অঞ্চলে বা এসব জিনিস দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে।